হাতিয়াড়া খাসপাড়া যুবরত্ন কর্তৃক আয়োজিত আজকের এই সুর সন্ধ্যা ও নৃত্যানুষ্ঠানের প্রথম আসর। এই প্রথম আসর থেকেই হতে পারে আমাদের আরও কয়েকটা আসর। তো আমি আপনাদের মহামূল্যবান সময় নষ্ট করে আমি আমার যুবরত্ন সংঘের কিছু কথাবার্তা বলতে চাই। আমাদের যেভাবে উত্থানটা হয়েছিল, আজ আপনারা যত দর্শক এখানে এসেছেন, আমার মনে হয় আমাদের এই উত্থানের কথা শুনলে আপনাদের কিছুটা হলেও বিভিন্ন দিক থেকে আপনারা শক্তি, সমর্থ এবং প্রেরণা পেতে পারেন। সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা অবগত আছেন আজ থেকে প্রায় এক যুগ আগে, অর্থাৎ প্রায় 12 বছর আগে থেকে আমরা হাতিয়াড়ার যুব সম্প্রদায় নিয়ে, তখন প্রায় আমাদের বয়স ছিল 18-16 এরকমটাই হবে। তো তখন থেকেই আমাদের মনের ভিতরে একটাই চিন্তা ছিল যে কিভাবে মানুষের পাশে গিয়ে মানুষের মনের দুঃখগুলো শোনা যায়, মানুষের মনের কথাগুলো বোঝা যায় এবং কিভাবে তার মনের ব্যথাগুলোকে দূরীভূত করা যায়। তো আমরা সেই জায়গা থেকেই বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছি। সেই উদ্যোগের কারণেই আজ আমরা বিভিন্ন জায়গায় সফলতা অর্জন করেছি। আপনাদেরকে জানানো ভালো, আজ থেকে প্রায় 10 বছর আগে 2012 সালে যখন আমরা এই হাতিয়াড়া যুবরত্ন সংঘ সংগঠন করি, তখন আমরা একটা খেলা দিয়েছিলাম। সেই খেলাটির নাম ছিল ASPL। আমরা তখন সেই খেলায় অনলি 80 টাকার একটা পুরস্কার দিয়ে আমাদের খেলাটা শুরু করেছিলাম। আজ সেই খেলাটাকে কেন্দ্র করে আপনারা জানেন যে হাজার হাজার দর্শক কে আমরা এই মাঠে জায়গা দিতে পারি না বসার জন্য। এত পরিমাণে জায়গা, মানে এত পরিমাণে দর্শক এই খেলাটা হয়। আমরা বিশ্বাস করি, আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে আমাদের উদ্দেশ্য যদি সৎ থাকে, তাহলে আমরা অবশ্যই আমাদের গন্তব্যস্থানে অবশ্যই পৌঁছাতে পারবো। আপনাদেরকে বলতে চাই, 2012 সালে যখন আমার বয়স খুবই কম ছিল, আমার সংগঠনে একজন মাত্র সদস্যের তখন ভোট ছিল, বাকি কোনো সদস্যেরই তখন ভোট ছিল না। তখন আমরা আমাদের শারীরিক কায়িক পরিশ্রম করে একটা ভোট নিয়ে আপনাদের সহযোগিতায় আমরা মেম্বার নির্বাচিত হয়েছিলাম। আমরা একটা ভোট নিয়ে, যুবরত্ন সংঘ একটা ভোট নিয়ে তখন মেম্বার প্রার্থী হয়েছিল এবং সেই মেম্বারে আমরা জয়লাভ করেছিলাম। সেইখান থেকে 2012 সাল থেকে আজ পর্যন্ত আমাদের লিস্টিতে পরাজিত বলে কোনো শব্দ নেই এবং আমরা আমাদের পরাজিত শব্দটাকে আমাদের জীবন থেকে একদম চিরতরে কেটে দিয়েছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আরও অবগত হবেন যে আমার যুবরত্ন সংঘের প্রায় 100% সদস্য শিক্ষিত এবং সবাই গ্রাজুয়েট, যাদেরকে আমি সেই 6, 7, 8, 9 থেকে এখন পর্যন্ত আমি তাদের সঙ্গে আছি এবং থেকে যাচ্ছি। আজ তারা সবাই প্রথম শ্রেণীর কর্মকর্তা হচ্ছে, BCS সেক্রেটারি হচ্ছে, এছাড়াও বিভিন্ন ব্যাংক, শিক্ষক, বিভিন্ন জায়গায় তারা অবদান রাখছে এবং চাকরি পাচ্ছে। আপনারা জানেন যে আমার পিছনে যাদেরকে আপনারা দেখছেন, আজ বলতে হয় যে এরা এক একটা রত্ন। যেই রত্নটাকে কেন্দ্র করে আমি এই সংগঠনের নাম দিয়েছিলাম যুবরত্ন। যে আমার এই যুবকরা প্রত্যেকে এক একটা রত্ন। এখান থেকে এক একটা রত্ন দিয়েই আমি আজ একটা মালা গেঁথেছি। আজ আমার বিশাল মালা এখানে তৈরি হয়েছে। আপনারা আরও শুনে আনন্দিত হবেন যে আমার অনেক চাকরিজীবী ভাইরা এখানে আজ উপস্থিত হতে পারেনি, যাদের জন্য মনটা খুবই কষ্ট লাগছে যে আপনারা তাদেরকে হয়তো এখন পর্যন্ত দেখেন নাই। আমরা আশা করি যে আমরা যদি কখনো কোনো দিক আপনাদেরকে দেখাতে পারি যে এই সংগঠনটা সেই 8ম শ্রেণী পাস থেকে আজ কি এইখানটায় BCS ক্যাডার MA পাস করে এবং ভালো ভালো চাকরিতে গিয়েছে, যা হাতিয়াড়া এবং অত্র এই আমাদের কাশেনী ইউনিয়নের ভিতরে আমি বিশ্বাস করি যে অন্য কোথাও এই নিদর্শন আমরা পাবো না, যেটা হাতিয়াড়া খাসপাড়া ভেতরে আমরা পাবো। তাই আমি আপনাদের
সকলকে বলতে চাই যে দেখুন, আর একটা কথা একসঙ্গে অ্যাড করি, সেই কথাটা হচ্ছে একটা সময় ছিল যখন আমাদের প্রচুর সমালোচনা করার লোক ছিল। আমি এখন গ্যারান্টি দিয়ে বলতে পারি, এখন 1% মানুষ পাবেন না যে যুবরত্নের সংগঠনের একটা সদস্যকে নিয়ে সমালোচনা করতে পারে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমার যুবরত্নের সংগঠনের কোনো সদস্য যদি একটা ব্যাড রেকর্ড কেউ দেখাতে পারেন, তার সম্পূর্ণ দায়ভার আমি নিব। আমি কথা দিলাম, আমার এই রত্নগুলো কখনোই কোনো অন্যায় মাদক। আমি আর একটা কথা বলতে চাই, আমাদের চেয়ারম্যান সাহেব এখানে উপস্থিত আছেন, উনি এই হাতিয়ারা 9টা ওয়ার্ডের ভিতরে প্রত্যেক ওয়ার্ডে হয়তো মাদক বা গাঁজা বা অন্য কোনো কিছুর জন্য গিয়েছেন। আমার হাতিয়ারা খাসপাড়া কখনো গাঁজার জন্য ওনাকে আসতে হয় না কাউকে ধরতে, কখনো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর ওনাকে কখনো হাতিয়ারা খাসপাড়া যারা আপনার রাজনীতি করেন, প্রশাসন ডিপার্টমেন্টে আছেন, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আপনাদের কখনো কোনোদিন হাতিয়ারা যুবরত্নের একটা সদস্যকে মাদক মামলা, নারী নির্যাতন মামলা, কোনো ধরনের কোনো মামলায় আপনারা কখনো কোনোদিনও অন্তর্ভুক্ত হতে দেখেননি, আর কোনোদিনও দেখবেন না। এর একটাই কারণ, আমরা শুধু মানুষকে এই খেলাধুলা সাংস্কৃতিক বিনোদনের ভিতরে সীমাবদ্ধ রাখি নাই, আমরা মানুষকে মানুষ হতে সাহায্য করেছি, মানুষকে মানুষ হতে তৈরি করার আমরা প্রশিক্ষণ দিয়েছি। আজ হাজার হাজার মানুষ এখান থেকে তৈরি হবে, আমি এটা বিশ্বাস করি। আজ হাতিয়ারা যুবরত্নের সংগঠনের অনেক মানুষ আছে, অনেক ছেলেমেলে আছে যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সামাজিক সংস্কৃতি খেলাধুলা বিভিন্ন বিষয় নিয়ে তারা বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিয়ে আসে এবং প্রতিটি জায়গায় তারা সফলতা অর্জন করছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আপনাদের মহামূল্যবান সময়টুকু নষ্ট করতে চাই না, তারপরেও একটি কথা না বললেই নয়। আজকে আমাদের এই যুবরত্ন সংঘের সুর ও সন্ধ্যা নৃত্যানুষ্ঠানে যিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত হতে চেয়েছিলেন, অতি দুঃখের এবং পরিতাপের বিষয় এটাই যে আসলে নিয়তির বিধান না মেনে পারাই যায় না। আমরা বহু আকাঙ্ক্ষা, বহু প্রতীক্ষা করে বসেছিলাম যে ওনাকে আমরা আজ দেখতে পাবো, কিন্তু ওনাকে আমরা আজ পাইনি। তার ছেলে একটা শারীরিক সমস্যার কারণে আসতে পারেনি। আমরা চাই আপনারা সবাই প্রার্থনা করবেন তার ছেলে যেন শারীরিক সুস্থতা লাভ করে আগামীকাল আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন আর আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে পারেন। আর একটা কথা বলেই আমি আমার বক্তব্য এখানেই শেষ করব। আমরা চেষ্টা করেছি আমাদের মতো করে আপনাদেরকে এখানে ডেকে এনে একটু বসিয়ে একটু বিনোদন দেওয়ার জন্য, কিন্তু আমরা অধম, আমরা অপারগ, আমরা পারিনি আপনাদেরকে সঠিক এবং সুন্দরভাবে বসতে দেওয়ার জন্য। তাই আপনারা যদি যে যেখানে বসে আছেন সেইখানটায় বসে যদি নিজে অনুষ্ঠানটা দেখেন এবং অপরকে দেখতে যদি উৎসাহ করেন এবং সহযোগিতা করেন, তাহলে অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত হতে পারে এবং হতে পারে আমাদের কষ্টের সেই সফলতা। তাই আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করে বলছি, আপনারা যে যেখানে বসে আছেন সুন্দরভাবে আমাদের এই অনুষ্ঠানটাকে দেখবেন আর আমাদেরকে আশীর্বাদ করবেন। আমরা যেন প্রতি বছর একটা করে অন্তত আপনাদেরকে সামাজিক, সাংস্কৃতিক, খেলাধুলা বিভিন্ন একটা অনুষ্ঠান আপনাদেরকে উপহার দিতে পারি। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় হরি বল।